একজন ন্যাক্কার ধনী মহিলার মৃত্যুর পর তার কবরের মধ্যে কি হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই ধনী মহিলার মৃত্যুর পর তার কবরে দুইটি কুকুর যাতায়াত করত। সেই কুকুর দুইটি তার কবরের চারপাশে ঘুরঘুর করে ঘুরে বেড়াতো এবং মাঝে মধ্যেই সেই কবরের মধ্যে সেই কুকুর দুটি লাথি মারত এবং চিৎকার করে কি যেন বলতে চাইতো। এই অলৌকিক ঘটনাটি একটি সত্য ঘটনা, যে ঘটনাটির মধ্যে রয়েছে সকল মহিলা এবং পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। এই ধনী মহিলা এমন একটি কাজ করেছিল যার কারণে তার কবরের মধ্যে দুইটি কুকুর প্রতিনিয়তই যাতায়াত করত এবং তার কবরের মধ্যে বারবার লাথি মারত। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে, তাই অনুরোধ করছি আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাই আবারও বলছি, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে সেই ঘটনাটি শোনাই। এই ঘটনাটি যে মহিলার তার স্বামী নিজে এই ঘটনাটি বর্ণনা করেন। তিনি বলেন, আমার স্ত্রী প্রতিদিন হাজার মানুষকে খাবার খাওয়াতো। সে অনেক অনাথ মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে করিয়ে দিয়েছিল। যদি কোনো গরিব মানুষ আসতো তাহলে সে তাদেরকে টাকা পয়সা দান করত। সে তিনটি মসজিদ বানিয়েছিল। তবে যখন তার মৃত্যু হলো তখন তার কবরের মধ্যে দুটি কুকুর এসে বসে যায়। তারা কবরের মধ্যে লাথি মারত এবং চিৎকার করে কান্না করত। তাদের আওয়াজ শুনে প্রায় সকলেই ভয় পেয়ে যেত। একদিন ইমাম সাহেবের সাথে আমি আমার স্ত্রীর কবর আবার খনন করলাম এবং আমি যা দেখতে পেলাম তার ফলে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। কেননা আমার স্ত্রী অনেক বড় এবং ধনী পরিবারের মেয়ে ছিল। তবে আজ পর্যন্ত সে কখনোই টাকার ইচ্ছা প্রকাশ করেনি। সে সহজ সরল কাপড় পরিধান করে থাকত এবং আমাদের বাসায় কাজ করার মতো মানুষও ছিল না। সে মুলতান শহরের একটি ছোট্ট গ্রামে বসবাস করত। সে একজন পীর সাহেবের মেয়ে ছিল। এখানে তার বাবা এবং দাদার টাকা পয়সার সাথে সাথে অনেক ইজ্জত কামাই করেছিল। তারা ছিল জমিদার, তবে দেখতে একদম সাধারণ মানুষের মতো ছিল। প্রিয় বন্ধুরা, সেই মহিলার স্বামী বলেন, আমার নাম রেহান। আমি মুলতান শহরে বাস করতাম এবং সুবানা আমার খালাতো বোন ছিল। এ কারণে আমার বিয়ে তার সাথে হয়ে যায়। সুবানার সাথে আমার জীবন অনেকটা ভালোভাবেই কেটে গিয়েছিল। আমার বিয়ের 10 বছর পার হয়ে গিয়েছিল এবং আল্লাহ পাক আমাদেরকে দুটি বাচ্চা সন্তানও দান করেছেন। এই 10 বছরের মধ্যে সে অনেক ধরনের কাজ করেছিল। মুলতান শহরের মধ্যে আমার স্ত্রীর তরফ থেকে প্রতিদিন না হলেও 1000 মানুষকে ফ্রিতে খাওয়ানো হতো। আমার স্ত্রী অনেক অনাথ মেয়েদেরকে যৌতুক দান করে বিয়ে করিয়ে দিয়েছিল। এছাড়াও সে 3টি মসজিদ নির্মাণ করেছিল। যদি আমি আমার স্ত্রীর ভালো কর্মের কথা বলতে শুরু করি তাহলে হয়তোবা সারাদিন পার হয়ে যাবে। তবে আজকে আমি অনেক দুঃখিত ছিলাম, কেননা আমার স্ত্রী সুবানা মৃত্যুবরণ করেছিল। সে হার্ট অ্যাটাক করেছিল। তার এই হঠাৎ করে মৃত্যু দেখে তার বংশের সকলেই অবাক হয়ে গিয়েছিল, কেননা আমাদের বাসার মধ্যে সুখ আর সুখ ছিল। আমাদের দুজনের মাঝে সাধারণ স্বামী স্ত্রীর মতো ঝগড়াও হতো না। তবে যা লেখা ছিল তা তো পরিবর্তন করা সম্ভব নয়। তাই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করে। আমার বাচ্চাগুলো এত বড় ধাক্কা খাওয়ার কারণে অনেক খারাপ পরিস্থিতির অবস্থায় কান্না করছিল এবং আমার আত্মীয় স্বজন তাদেরকে সামলাচ্ছিল। আমি পুরুষদের মাঝে দুঃখী অবস্থায় বসেছিলাম এবং আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি এটি ভেবে উঠতে পারছিলাম না যে এখন আমার বাসায় কি হবে। আমি আমার স্ত্রী ছাড়া কিভাবে জীবন অতিবাহিত করব। তার চেয়ে বড় বিষয় হলো আমার মেয়ে এবং ছেলে অনেক ছোট ছিল আর তাদেরকে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। আমার স্ত্রী গোসল এবং কাফনের ব্যবস্থা করার পর বাসার মানুষজন আমাকে ভেতরে ডাকলো, যাতে করে জানাজায় নিয়ে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে শেষবারের মতো দেখে নিতে পারি। আমি ভেতরে গিয়ে স্ত্রীকে দেখলে আমার মন বসে যেতে শুরু করে। আমি একজন পুরুষ ছিলাম, তারপরেও অনেক কান্না করতে লাগলাম, কেননা আমি আমার স্ত্রীকে অনেক মহাব্বত করতাম এবং সে অনেক ন্যাক মহিলা ছিল।
আমার স্ত্রীকে চির বিদায় দেওয়া আমার জন্য অনেক কষ্টের বিষয় ছিল, তবে আমি সেই কষ্ট সহ্য করে নিলাম এবং লাশকে কাঁধে নিয়ে জানাজা দিতে গেলাম। স্ত্রীকে দাফন করার পর যখন আমি বাসায় ফিরলাম তখন জানতে পারলাম যে আমার ছোট মেয়ের অবস্থা অনেক খারাপ। সে তার মায়ের অনেক কাছে ছিল এবং এ কারণেই এ সকল কিছু সহ্য করতে পারছিল না। সে 4 বছরের একটি বাচ্চা ছিল। আমি আমার দুঃখ ভুলে গিয়ে আমার মেয়েকে সামলাতে লাগলাম, তবে তার জ্বর অনেক বেড়ে গিয়েছিল। এখন দিনের সময় ছিল বিদায়। আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার অনেক কষ্ট করে তার জ্বর কমাতে সক্ষম হলো, তবে এরই মধ্যে বিকাল থেকে রাত হয়ে গেল। বাচ্চাটিকে নিয়ে যখন আমি বাসায় ফিরলাম তখন সে আমার থেকে দূরে যেতে চাচ্ছিল। তাকে সামলাতে সামলাতে আমি সেদিন আর দ্বিতীয়বার আমার স্ত্রীর কবরের কাছে যেতে পারলাম না এবং দ্বিতীয় দিনটিও এমনভাবে কেটে গেল। 2 দিন পর আমার মেয়ের অবস্থা একটু ভালো হয়ে গেল, তাই আমি তাকে দুপুরবেলা ঘুমিয়ে আমার স্ত্রীর কবরের কাছে চলে গেলাম। আমি যখন কবরস্থানে পৌঁছালাম তখন কবরস্থানের মধ্যে থাকা 2টি কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো এবং হঠাৎ করে আমার স্ত্রীর কবরের মধ্যে লাথি মারতে শুরু করে দেয়। আমি সেই কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম, তবে তারা ঘেউ ঘেউ করতে থাকলো এবং তাদের চোখের মধ্যে হয়তোবা আমি পানিও দেখতে পাচ্ছিলাম। আমি অনেক কষ্ট করে সেই কুকুরগুলোকে সেখান থেকে তাড়াতে সক্ষম হয়েছিলাম। এরপর আমি আমার স্ত্রীর কবরে সূরাতুল ফাতিহা পাঠ করতে লাগলাম এবং কিছুক্ষণ পর উঠে বাসায় চলে গেলাম। বাসায় এখনও মেহমান উপস্থিত ছিল। আমার ভাই বোনগুলো এখনও আমার বাসায় ছিল এবং যারা চলে যাবে তারাও সাক্ষাৎ করতে আসছিল। এরপর থেকে আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের কাছে 1 ঘন্টার মতো সময় অতিবাহিত করে আসতাম। তবে যখনই আমি আমার স্ত্রীর কবরের কাছে যেতাম সেই কুকুর দুটি ঘেউ ঘেউ করা শুরু করে দিত। আমি তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতাম, তবে এই কথাটি আমায় চিন্তায় ফেলে দিতে শুরু করে এবং ভাবতে লাগলাম, না জানি আমার চলে যাওয়ার পর সেই কুকুর দুটি স্ত্রীর কবরের সাথে কি করে। আমি এখন পর্যন্ত আমার স্ত্রীর কবর কাঁচাই রেখেছিলাম। কবরে কিছু লাগানো বা পাকা করা গুণা ছিল, তাই আমি ভয় করেছিলাম সেই কুকুরগুলো যদি আবার কবর খনন করে ফেলে। আমি বাসায় যাওয়ার পথে বারবার সেই কুকুরগুলোকে তাড়িয়ে দিতাম এবং বাসায় যাওয়া পর্যন্ত আমি স্ত্রীর কথাই চিন্তা করতে থাকতাম। আমি আমার জীবনে কখনো কোনো কুকুরকে কবর খনন করতে দেখিনি। আমার স্ত্রীর কবর অনেক ভালোভাবে বানানো হয়েছিল এবং খনন করতেও কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। তারপরও না জানি কেনই এই কুকুর দুটি আমার স্ত্রীর কবরের পাশে ঘুরঘুর করত। কিছুদিন পর বাসা থেকে মেহমানগুলো চলে যায়, বিদায় নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আমাদের বাসা তখন রুটিন মোতাবেক চলে আসে। আমার স্ত্রীর কণ্ঠ আমরা 3 জন অনেক ভালোভাবে অনুভব করতে পারছিলাম। আমার বাচ্চাগুলো তাদের মাকে খেয়াল করলেই কান্না করে ফেলতো। আমি যখন আমার কাজে মনোযোগ দিতে শুরু করলাম তখন আমার বাচ্চাদের বাসায় থাকা কষ্ট হয়ে দাঁড়ালো। তাই আমি আমার বাসায় একজন কাজের লোককে রাখি এবং সেই মহিলাটি আমার স্ত্রীর গ্রামে বাস করত এবং সে বাচ্চা ছাড়া একটি মহিলা ছিল বিদায় আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি তাকে আমার বাসায় রাখি। সেই মহিলাটি বাচ্চাদের অনেক ভালোভাবে দেখাশোনা করত বিদায় আমার বাচ্চাগুলো নর্মাল হতে শুরু করে এবং আমিও নিশ্চিন্ত হয়ে যাই। আমি আমার স্ত্রীর কবরে যাওয়াটা একটি অভ্যাস করে নিয়েছিলাম এবং আমি সময় করে সেখানে যেতাম। অনেকক্ষণ ধরে বসে তেলাওয়াত করতাম। সেই কুকুর দুটি এখনও আমাকে দেখে আমার স্ত্রীর কবরের পাশে ঘুরঘুর করত এবং ঘেউ ঘেউ করে আমাকে দেখিয়ে আমার স্ত্রীর কবর খনন করার চেষ্টা করত। প্রথম আমি রাগ করে তাদেরকে তাড়িয়ে দিতাম, তবে এখন আমি চিন্তিত হয়ে পড়লাম এই কথা ভেবে যে বাকি সকল কবর বাদ দিয়ে তারা কেন আমার স্ত্রীর কবরের কাছে আসে। তবে কবর কোনো কারণ ছাড়া খোলাও তো সম্ভব ছিল না। একটি অবোধ জানোয়ারের আচরণের কারণে আমি আমার স্ত্রীর কবর খনন করতে পারি না। আমি অনেক দিন ধরে সেই কুকুরগুলোর ইশারা বুঝেও অদেখা করে দিতাম, তবে আমার মন পুরোপুরিভাবে
অস্থির হতে থাকলো। রাতের মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করতাম, তবে আমার ঘুম আসতো না। এক রাতে যখন ঘুমালাম তখন স্বপ্নে দেখলাম আমার স্ত্রী কোনো একটি রুমে বন্ধ হয়ে রয়েছে এবং সেই রুমের চারপাশে আগুন লেগে গিয়েছিল। আমার স্ত্রী অনেক চিন্তিত হয়ে কান্না করছিল, তবে সে কোনো কিছু বলতে পারছিল না। তবে তার কষ্ট আমি বুঝতে পারছিলাম। তবে সেই মুহূর্তে আমার চোখ খুলে যায় এবং আমার পুরো শরীর ঘেমে ভিজে যায় এবং আমি খুব খারাপ অবস্থায় কাঁদছিলাম। আমি অনেকক্ষণ ধরে মাথায় হাত রেখে বসে রইলাম এবং চিন্তা করতে লাগলাম। আমার স্ত্রী তো অনেক ন্যাক ও আল্লাহওয়ালি একজন মহিলা ছিল। তারপর আমি ভাবলাম যে আমি সারা দিন আমার স্ত্রীর কথা চিন্তা করি, তাই হয়তোবা আমি স্বপ্নে দেখেছি। আমি এই স্বপ্নটি সকাল হতে না হতে ভুলে গিয়েছিলাম এবং জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম। তবে সেদিন যখন আমি কবরস্থানে গেলাম, তো সেদিনও সেই কুকুর দুটি কবরের ওপর বসেছিল। তাদেরকে দেখে আমি আমার দেখা স্বপ্ন খেয়াল করি এবং আমি চিন্তা করেই তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেই। তবে রাতে যখন ঘুমালাম তখন আবারও সেই স্বপ্নটি দেখতে পেলাম। এইবার দেখলাম আমার স্ত্রী অসহায় হয়ে সেই রুমে আগুনের মধ্যে পড়ে গিয়েছিল এবং আমি বাইরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিলাম। আমার ঘুম ভাঙলে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি এই বিষয়টি গভীরে কিভাবে যাব। তবে পরের দিন সকাল সকাল মসজিদে চলে গেলাম এবং ইমাম সাহেবকে আমি আমার সমস্যা জানালাম। প্রথমে তো ইমাম সাহেব দুটি কুকুরের কথা শুনে এই কথা বলল যে তারা তো প্রাণী এবং কিছু না বুঝেই এই সকল কিছু করেছে। তুমি কিছুদিনের জন্য কিছু কাঁটাওয়ালা গাছ তোমার স্ত্রীর কবরের মধ্যে বিছিয়ে দাও, যাতে করে জানোয়ার সেখানে পৌঁছাতে না পারে। তবে যখন আমি আমার স্বপ্ন সম্পর্কে ইমাম সাহেবকে বললাম, তখন ইমাম সাহেব চমকে গিয়ে আমার দিকে তাকালো। নিয়মিত দুদিন ধরে একই স্বপ্ন দেখার কথা শুনে ইমাম সাহেবও চিন্তায় পড়ে গিয়েছিলেন। এরপর তিনি বলতে লাগলেন, স্বপ্ন দুই প্রকার হয়ে থাকে, একটি শয়তানের তরফ থেকে এবং একটি আল্লাহ তাআলার তরফ থেকে এসে থাকে। ইমাম সাহেব বললেন, হতে পারে এই স্বপ্নটি আল্লাহ তাআলার তরফ থেকে ইশারা, অথবা শয়তান তোমাকে ফাঁদে ফেলেছে। এই কারণে তুমি আরও একটি রাত অপেক্ষা করো। যদি তুমি আজকের রাতেও এই একই স্বপ্ন দেখতে পাও তাহলে আমার কাছে চলে এসো। আমি ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধানের চিন্তা করি। এরপর আমি বাসায় গেলাম এবং আমার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আগে আমার বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিলাম। আমার মনের মধ্যে সব সময় আমার স্ত্রীর কথা চিন্তা হচ্ছিল এবং আমি দোয়া করছিলাম সেই স্বপ্ন যেন শয়তানের দেখানো স্বপ্ন হয়। কেননা কোনো আপনজনের কবর পুনরায় খনন করা কোনো সহজ কাজ নয়। আমি চাচ্ছিলাম না যে আমার স্ত্রীর কবর যেন খনন করতে হয়। আমার জন্য আমার স্ত্রীর কবরের সেই কুকুর দুটিকে দেখাই সহ্য করার বাইরে ছিল। তবে সেই রাতে আবারও সেই স্বপ্নটি এসেছিল। আমার মনে হতে লাগলো আমার স্ত্রী হয়তো কবরের মধ্যে কোনো কষ্টের মধ্যে পড়েছে। আমি স্বপ্নে স্পষ্ট দেখেছিলাম যে সেই আগুন আমার স্ত্রীর ক্ষতি করছিল না, তবে সেই আগুন আমার স্ত্রীর চারপাশে ঘিরে ছিল। আর এই কথাটি আমি বুঝতে পারছিলাম না। আমার স্ত্রীর একজন নেক পীর বংশের মেয়ে ছিল। সে কখনো কোনো অপরিচিত পুরুষকে দেখেনি। বিয়ের পর আমি তাকে কখনো নামাজ ছাড়তে দেখিনি। সে বাচ্চাদেরকেও ইসলামিক তালিম দিত এবং সে আমার প্রতি অনেক বিশ্বাসযোগ্য ছিল। তবে জানি না কেন তার কবরের মধ্যে তার শাস্তি হচ্ছিল। আমি তৃতীয়বার সেই একই স্বপ্ন দেখে এত বেশি অস্থির হয়ে গিয়েছিলাম যে আমি আর সেদিন ঘুমাতেই পারিনি। আবার সকাল পর্যন্ত জেগেছিলাম। ফজরের আজান দিলে আমি দ্রুত অজু করে মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম। আমি নামাজ আদায় করলাম এবং ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। নামাজ শেষে যখন সবাই উঠে গেল তখন আমি ইমাম সাহেবের কাছে গেলাম এবং ওনাকে বললাম, ইমাম সাহেব, আমি আবারও আজকে এই রাতে
একই স্বপ্ন দেখেছি। আমি অস্থির হয়ে ইমাম সাহেবকে বললাম আমাকে কোনো উপায় বলে দেওয়ার জন্য, যাতে করে আমার স্ত্রীর কবরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারে এবং আমাকেও স্বপ্নটি যেন বিরক্ত না করে। ইমাম সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, এর একটাই উপায় হলো সেই কবরটি খনন করে দেখো। তিনি বললেন, আল্লাহ না করুক, যদি কবরের মধ্যে আল্লাহর আযাব নাজিল হয় তাহলে আমরা ইচ্ছা করেও কবর খুলতে পারবো না, কেননা আল্লাহর তরফ থেকে অনুমতি পাবো না। আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে আমি তা খুলে দেখে নিব এবং হয়তোবা কোনো উপায়ও বের হয়ে যাবে। ইমাম সাহেবের কথায় আমার দেহের লোম দাঁড়িয়ে গিয়েছিল। স্ত্রীর ওপর আল্লাহর আযাবের কথা আমি চিন্তাও করতে পারছিলাম না। আমি যখনই ইমাম সাহেবের সঙ্গে কবরস্থানে পৌঁছে গেলাম তখন আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল এবং আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম যে আমার স্ত্রীর কবরের মধ্যে যেন অন্য কোনো সমস্যা না হয়, আল্লাহর আযাব যেন না থাকে। আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর, আমার স্ত্রী অনেক ন্যাক্কার মহিলা ছিল, তার কবরে আল্লাহর আযাব আসতে পারে না। সে তো তার সারা জীবনই ভালো কাজ করেছিল, তার বাবা একজন ন্যাক্কার মানুষ ছিলেন। ইমাম সাহেব বললেন, মনের কথা শুধু আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ তাআলা বড় থেকে বড় গুনাহ ক্ষমা করে দেন, তিনি গফুরুর রহিম। তবে তিনি ছোট গুনাহের কারণেও কখনো আঁকড়ে ধরেন। এই কারণে মানুষদের বলা হয় তারা যেন সাবধানে থাকে। বড় থেকে ছোট গুনাহ যেই গুনাহ হোক না কেন, সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা যখন কবরস্থানে পৌঁছালাম তখন আজকেও আমি সেই দুটি কুকুরকে আমার স্ত্রীর কবর খনন করতে দেখতে পেলাম। আমি তাদেরকে তাড়াতে এগিয়ে গেলাম। ইমাম সাহেব বললেন, তাদেরকে মেরো না, হতে পারে তারা আল্লাহর হুকুমে এমনটা করেছে, এই কারণে ভদ্রতার সহিত তাদেরকে সরিয়ে দাও এবং যে জায়গায় তারা খনন করেছিল সেই জায়গাটি খনন করো। ইমাম সাহেবের কথা শুনে আমি মাথা নাড়িয়ে সামনে এগিয়ে গেলাম। আমি কুকুরগুলোকে সরিয়ে সেই কুকুরগুলো যেখানে গর্ত করেছিল সেখানকার মাটি সরাতে শুরু করলাম। প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। এরপরে সেই কুকুর দুটি আরাম করে এক জায়গায় বসে পড়ল। আমি মনে মনে দরুদ শরীফ পাঠ করছিলাম। আমি যখন সেই কবরের গভীর পর্যন্ত খুললাম তখন সেই দৃশ্য দেখে আমার কলিজা যেন ফেটেই গিয়েছিল। আমি চিৎকার করে কবর থেকে দূরে সরে গেলাম। ইমাম সাহেব, যিনি আমার পেছনে দাঁড়িয়েছিলেন, তিনি কদম বাড়িয়ে সামনে এলেন এবং সেই কবরের গর্তের মধ্যে তাকাতে লাগলেন। ইমাম সাহেব ইস্তেগফার পাঠ করছিলেন আর অন্যদিকে আমি বাচ্চাদের মতো কান্না করছিলাম। আমাকে এই চিন্তায় খেয়ে ফেলেছিল যে আমার স্ত্রী এত যন্ত্রণা সহ্য করছিল, আমি তা জানতাম না। আমি কষ্টে কান্না করে যাচ্ছিলাম এবং ইমাম সাহেবের শরীর কাঁপছিল। আমি আমার মরহুম স্ত্রীর কবরের মধ্যে দেখতে পেয়েছিলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আমি সেই কুকুরগুলোর দিকে তাকাতে লাগলাম যারা আমাকে এতদিন ধরে ইশারা করেছিল, তবে আমি উল্টো তাদেরকে মেরে তাড়িয়ে দিতাম। তবে সে অদ্ভুত জানোয়ারগুলো তারপরও আমাকে সাহায্য করতে চাচ্ছিল। মৌলভী সাহেব আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি কখনো এমন অনুভূতি হয়েছিল যে তোমার স্ত্রীর কবরে কেউ এই কাজটি করেছে? আমি ইমাম সাহেবকে বললাম, আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের কাছে আসি, তবে আমি এই কবরের মধ্যে কোনো রকম অবস্থা লক্ষ্য করিনি। এই কুকুরগুলো ব্যতীত আমি আর কিছুই দেখিনি, তবে আমি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতাম। আমার কথা শুনে ইমাম সাহেব অবাক হতে লাগলেন এবং বললেন, এমন হতে পারে না যে কবর খনন করা ছাড়া এই কাজটি করা যাবে। যে কাজটি তোমার স্ত্রীর সাথে করা হয়েছে তা করার জন্য অবশ্যই কবর খনন করা জরুরি। হঠাৎ করে ইমাম সাহেব বললেন, তোমার স্ত্রীকে যখন কবরে নামানো হয় তখন কি তুমি কিছু লক্ষ্য করেছিলে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম এবং বললাম,
আমি যতই দুঃখের মধ্যে ছিলাম না কেন, তবে আমার দেখাশোনা অবধি আমার স্ত্রীকে কবরে নামানো হয়েছিল, তাই তখন এমন কোনো কাজ করার সুযোগ ছিল না। ইমাম সাহেব আমাকে সেই মুহূর্তে পুলিশ ডাকতে বললেন। আমি সেই মুহূর্তে পুলিশকে ডেকে সব কিছুই ওদের হাতে দিয়ে দিয়েছিলাম। আমার তো কান্না করতে করতে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এসপি সাহেব আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। পুলিশ এরপর ভালো করে তদন্ত করতে লাগলেন এবং কিছুদিন পুলিশ সাদা কাপড় পরিধান করে কবরস্থানে পাহারা দিতে লাগলেন। 12 দিন দেখাশোনা করার পর আমার স্ত্রীর আসামিদেরকে ধরা হয়েছিল। সেদিন কিছু মানুষ একজন মহিলার মেয়েকে নিয়ে এসেছিল এবং সে আসামি ব্যক্তি সেই রাতে এসেছিল এবং সে নতুন কবর খনন করেছিল। যে পুলিশগুলো লুকিয়েছিল তারা সে মানুষদেরকে ধরে ফেলেছিল। পুলিশ এরপর আমাকে বলেন যে এরপর থেকে কবরস্থানের মধ্যে আর কোনো সমস্যা দেখা দিবে না। তবে তারপরেও আমার মনের মধ্যে শান্তি ছিল না এবং আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের কাছে যেতাম, তার কবর ভালো করে দেখতাম যাতে করে তার সাথে দ্বিতীয়বার এমন কিছু না ঘটে। আমার ভেতরে ভয় কিছুতেই কম ছিল না। আমার সব সময় এই চিন্তা হতে লাগে যে আবারও না জানি আমার স্ত্রীর কবর খনন করতে হয়, কিন্তু আর কখনোই তার কবর খনন করতে হয়নি। প্রিয় বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই মহিলার সাথে যারা অন্যায় করেছিল তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে তবে যেন তাদের শাস্তি, তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। প্রিয় বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।